কই মা, তোমার রাঙা বউ তো তোমার পত্রের এখনো কোনো উত্তর দিল না। বিনা রাঙা বউ করে একেবারে মরে যাও গিয়া। হ্যাঁ, রাঙা বউর নামে তো এক ঢোক জল বেশি খাও। তা হ্যাঁ, তো তোমার পত্রে কোনো উত্তরই দিল না। মা আগো, তোমার এখন কথা কই শোনো মা, ওরা না তোমারে কোনো দামই দেয় না, বুঝছো? মা দেখো, কবে কি সম্পর্ক আসিল না ছিল, এখন হেইটা ধরে যদি তুমি বয়া থাকো যে ওরা ওই সম্পর্কটা ধরে বৈশা আছে, তাইলে তো আর চলবো না। মা বলি, আপনি তো আপনার কর্তব্য করেছেন। নিজের ছেলেকে বঞ্চিত করে সেই কবে কবে কে যেন আপনাকে তার সমস্ত ধন সম্পদ গচ্ছিত রাখতে দিয়েছিল, হয়তো তার নিজেরই মনে নেই। দেখুন গে, সে সমস্ত আপনি এতদিন ধরে আগলে রেখেছেন। আবার তা নয়, তাদেরকে আবার মনে করিয়ে দিয়েছেন চিঠিপত্র লিখে। কই তারা কেউ এলো? এমনকি চিঠির একখানা উত্তর পর্যন্ত দিল না তো। উমা, নেই নেই নেই। আপনি কি এখনো বুঝতে পারছেন না যে ওই সমস্ত জিনিসপত্রের উপর তাদের আর কোনো লোভ নেই এখন? আর না, লোভ নাই তো, লোভ নাই তো, লোভ থাকবো কে? ওই তো কানা কাকার নিকটে আমি শুনলাম তারা নাকি কলকাতা এখন 1 নম্বরের বড় লোক। তাকে ওইটুকু পয়ের লিগে কিছু যাই আসে না, কোনো দাম চলে যেতেছে নাকি? ওগো আসল কথাটা কি কি কইতে চাও মানিক? কি কইতে চাও তুমি? যখনই তুমি বাড়িতে থাকো একই কথা কয়ে কয়ে আমার মাথা খাও। কি ব্যাপারটা কি? ওমা, দিয়ে দিন না মা, দিয়ে দিন না, দিয়ে দিন দিয়ে দিন। আর কতদিন কতদিন ও সমস্ত আগলে রাখবেন বলুন তো? কেন, আচ্ছা কেন আগলে রেখেছেন ওগুলো? আপনার ওই রাঙা বউয়ের ভূত এসে নিয়ে যাবে বলে? বৌমা, তুমি কেমন তার মানুষ গো? তোমার মুখে কি কিছুই আটকায় না? কি করবো বলুন? আপনি যখন দিলেনই না, তখন তো এই কথা ছাড়া আর অন্য কিছু মুখে আসে না। মা আগো, এখন কথা শোনো না মা আমার। তুমি ওই বলতেছিলাম কি, ওরা না আর আইবো না, দেখো আমার কথা মিলে আনো তুমি। ওরা আর আইবো না। ওই খানা বাক্স খানা আমার দিয়া দাও না মা, আমার দিয়া দাও না। ওই জমি খানা এখনো আছে মা, তুমি যদি কয় না এখান কথা আমি নিতে পারি, এই জমি খান দাও না আমাকে। না, দিব না। কি কইলা তুমি? কইলাম তো দিব না। আচ্ছা তুমি কি কিছুই বোঝো না? কিছুই বোঝো না তুমি? হ্যাঁ না, ধরো, উনি এখন একটা নতুন চাল চেলেছেন। উনি ঠিক করেছেন ওই সমস্ত গয়না উনি ওনার নাতনিকে শালুককে দেবেন। তুমি কি ভেবেছো উনি জানেন না? জানেন না যে কলকাতার লোকজনের আর ওনার গয়নার উপর কোনো লোভ নেই? তারা সে সমস্ত নিতে আসবে না, ভুলেই গেছে। সমস্ত লোক দেখানো, চিঠি পিঠি লেখা সমস্ত লোক দেখানো। আসল কথা হলো উনি ওনার নাতনিকে সব দিয়ে যাবেন, বুঝেছো? না, কখনো না। অন্যের গচ্ছিত গয়না আমি শালুককে দিব, এটা আমি কোনোদিন ভাবি নাই, আজও ভাবি না। আমি তাদের পত্র দিছি, নিশ্চয়ই তারা আসবো। তাদের আসনের সময় পার হয়ে যায় নাই। আর যদি তারা না আসে, তাহলে আমি তো ঠিকানা জানি, আমি নিজে গিয়ে তাদের গয়নার বাক্স পৌঁছে দিয়ে আসি। তো তোমাদের হাতে আমি দেব না। মা তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো, কয়ে দিলাম। তোমার এই বাড়াবাড়ি কিন্তু আমি মাইনার মুনা কয়ে দিলাম। আশ্চর্য, এতখানি বয়স হয়েছে তুমি পেটে পেটে তো শয়তানির প্যাচ দেখেছো? খবরদার বৌমা, খবরদার, একদম আজে বাজে কথা কইবে না, একদম আজে বাজে কথা কইবে না। শয়তানির প্যাচ কি দেখছো তুমি আমার? হ্যাঁ, অতটুকু জানো তুমি আমারে? শয়তানির প্যাচ কইতেছ? এই মানিক, তুই কি করতে চাস? তুই এবার কি করতে চাস? পারতে চাস তো পার, এক্ষুনি বাইরে পাল। এতে তোরাও শান্তি পাবি, আমিও শান্তি পাবো। আমি তার মরণের পর দেখতে আসুন না তোরা কি কাণ্ড কীর্তি করতেছ। আমার পায়ের বেরিতে এখন ওই মেয়েটা, হ্যাঁ ওই মেয়েটা বাচ্চা আছে বলে বাচ্চা আছে, ওদের কবে আত্মহত্যা করে মরে যেতাম, তখন মরণের রাস্তায় থাকতাম না আমি। শুরু হয়ে গেল, নাকি কান্নাটা শুরু হয়ে গেল। আর কি? এখন কথা তোমার কয়ে রাখে আমি। দেখো, তুমি যদি বুনো ওল হও না,
আমি কিন্তু তোরে বাঘা দে তু গয়না কি করে আদায় করতে হয় আমি ভালো করে জানি। আহা, আমার কি সাহসী পোলা রে, কি সাহস আমার পোলা। আমিও দেখুন গয়নার বাস্ক যদি তুই নেস তার আগেই আমি আত্মহত্যা করে মরে যাই, আর লেখা যাব যে আমার মরণের জন্য দায়ী বাণী। হায় ঠাকুর, কি সন্তানই পেটে দিছিল, কি সন্তানই পেটে দিছিল ঠাকুর। এর থেকে বাজা করে রাখলেন ঠাকুর, আচ্ছা, বাজা থামুন, করে। থামুন। অনেক হয়েছে। এখানে বসে বসে বিলাপ করবেন না তো আপনি। থাকুন থাকুন, আপনার গয়না নিয়ে আপনি থাকুন। আপনি মরলে না ওই গয়নাও আপনার সঙ্গে সঙ্গে চিতায় উঠবে। কোন থেকে তোমরা ঠাম্মাকে এরকম কেন বলছো বলো তো? সবসময় তোমরা ঠাম্মিকে বকো, আর দিদি তো আমার দু চোখের বিষ। আমাদের আর ভালো লাগে না এই বাড়িতে থাকতে। আমি বড় হয়ে গেলে দিদি আর ঠাকুমাকে নিয়ে এ বাড়িতে বেরিয়ে যাবো। ওই অস্কই দাও ধরে। কি পয়সা এই চা খুশি করবি নাকি কি পয়সা কোথায় যাস মানিক, মানিক, কি? আমার লেগে তুমি ওদের গায়ে হাত দিবে না, খবরদার, খবরদার। আচ্ছা তুমি কি ভাবছো ওকে আমি হাতের নাগালে পাবো না? হ্যাঁ দেখো আইজ আমি কি করি দেখো। আর ওই এক হচ্ছে ঠিকই অবতার সকালবেলায় গেছে চড়তে, কখন বাড়ি ফিরবে তার কোনো ঠিক নেই। আসুক, আসুক না আজকে, আসুক, দেবো আমি দুঃখ আজকে। পারা যায়, পারা যায়, হ্যাঁ এভাবে পারা যায়। কিছু করতে হবে না, কয়েকটা দিন সহ্য করো, তারপরে আমি দেখতেছি বুড়া হোক হাবড়া হোক যেমন হোক তার ঘরে ওরে দিয়া বিয়া দিয়া এখান থেকে দূর করে দেবো। তখন যেন আমার কামে কেউ বাধা না দিতে আসে কয়ে দিলাম। সে বাধা দিতে আইব সোজা পথখান দেখায় দেবো, নিজের কাম নিজে বুঝতে লোক। হ্যাঁ, তাই দে মালিক, তাই দে। ঘুরা ধুরা যাবে পাস তার সঙ্গে মায়ের বিয়ে দিয়ে দে। এই অশান্তি আমি আর সহ্য করতে পারতেছি না, আর আমি সহ্য করতে পারতেছি না। এতদিন আমি বাধা দিয়েছিলাম, আর আমি বাধা দিব না, আর আমি বাধা দিব না। তুই মেয়েটার বিয়ে দিয়ে দে। অন্তত অন্তত 4 বেলা পেট ভরে তো খাইতে পারবো। তারপর ওর কপালে যদি সুখ থাকে হইব, নাহলে হইব না। এত করে জোর করে মেয়েটারে মন্দিরে পাঠাইলাম, ঠাকুরের মাথায় জল ঢালতে, অতগুলো লোকের সামনে মায়াটারে মারলো। এও কি সহ্য হয়? সহ্য হয় না। বেশ 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 করেছি, বেশ করেছি, মেরেছি। আমার কথা না শুনলে না আবারও মারবো, আবারও মারবো। কি করবেন আপনি? ডাকি তো ওকে শালুক, আমরা সবাই খেতে বসেছি, তুমিও খাবি, এসো। দাঁড়াও না, খাওয়াচ্ছি তোমায় মাংস।